জয় হিন্দ বন্ধুরা, আমি অপু ঘোষ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি বলবো যে তোমাদের এসএসসি জিডি এক্সামে মাত্র কিন্তু ধরে নাও যে 15 দিনের টাইম আছে হাতে। অনেকেরই চিন্তা থাকে যে অঙ্কে ভালো স্কোর কিভাবে করা যায়। আজকে এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু স্ট্র্যাটেজি বলবো, সেগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে অঙ্ক কিন্তু আগের থেকে বেটার নাম্বার তোমরা আনতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিও লাস্টে তোমাদের একটা বোনাস পয়েন্ট দেওয়া আছে, সেটা তোমরা যদি ফলো করো সেটার থেকে আরো ইমপ্রুভ তোমরা করতে পারবে। তো প্রথমেই বলে রাখছি, যারা ম্যাথ একদমই পারো না বা ম্যাথ এতদিন করে আসছো নি, ভাবছো যে আমি 15 দিনের স্ট্র্যাটেজি বলে দিলাম সেগুলো তোমরা অ্যাপ্লাই করলে তোমরা ভালো নাম্বার পাবে, একদমই কিন্তু ভুল ধারণা। কোনোদিনই পারবে না। আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি যারা মোটামুটি ম্যাথ সম্পর্কে ধারণা আছে, ম্যাথ করতে পারে, ঠিক আছে। স্ট্র্যাটেজির অভাবে তারা কিন্তু নাম্বারটা যারা ক্যারি করতে পারছে না বা আনতে পারছে না, সেই স্ট্র্যাটেজিগুলো আমি বলবো, সেগুলোকেই ফলো করলে তোমরা মোটামুটি একটা স্কোর ভালো আনতে পারবে, আগের তুলনায় বেটার। তো আমি যে স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে এক একটা পয়েন্টের মাধ্যমে বলবো আর বোনাস টিপস আমি তোমাদেরকে দেবো, তার সেগুলোকে তোমরা যদি অ্যাপ্লাই করো এই কদিনের মধ্যে, তাহলে তোমরা লাস্ট পর্যন্ত দেখবে তোমাদের একটু হলেও ইমপ্রুভ হয়েছে, যদি মন থেকে করো বা সেটা যদি অ্যাপ্লাই করো প্রত্যেক দিন। দেখো, তোমাদের কিন্তু এসএসসি জিডির পরীক্ষা 15 দিন দেরি আছে, তাই তোমাদের এখন সব চ্যাপ্টার করার দরকার নেই। যারা করো তাহলে তো একদমই ভালো কথা। আর যাদের মোটামুটি একটা ম্যাথের নলেজ আছে, ঠিক আছে, মানে যারা যারা লেটে প্রিপারেশন শুরু করেছে তাদেরকে বলছি আমি, যাদের সব চ্যাপ্টার কমপ্লিট হয়নি তাদের জন্য বলছি, যে টপিকগুলো যে চ্যাপ্টার থেকে এসএসসি বারবার কোশ্চেন দেয়, বারবার ওই টপিকগুলোকে ফলো করে, সেই মানে টপ মানে অধ্যায়গুলো আমি তোমাদেরকে বলবো, সেগুলোই বারবার করে তোমরা প্র্যাকটিস করবে। প্রথম চ্যাপ্টার হচ্ছে যেটা তোমাদের প্রত্যেকবারে এসএসসি ডাব্লিউপি প্রত্যেকবারে এই চ্যাপ্টার থেকে মোটামুটি 3-4টে কোশ্চেন করেই করে। এক হচ্ছে পার্সেন্টেজ, যেটা শতকরা বলে, আর একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, মানে লাভ আর ক্ষতি। এই টপিকটা কিন্তু সব পরীক্ষার একটা ফেভারিট টপিক। এই টপিকটা থেকে বাদ কোনো পরীক্ষায় দেয় না, তাই এই টপিকটা থেকে তোমাদেরকে ভালো করে মানে করতেই হবে প্র্যাকটিস সব রকম। মানে যে চেষ্টা করবে যে এসএসসি কোন প্যাটার্নের অঙ্ক দেয়, সেই প্যাটার্নগুলো প্রিভিয়াস ইয়ার তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে যে এই প্যাটার্নে দেয়, আমি এই অঙ্কগুলো করব। টাইম অ্যান্ড ওয়ার্ক, এটা সবচেয়ে সহজ মানে চ্যাপ্টার, ঠিক আছে। পাটিগণিতের মধ্যে এখান থেকে মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন আসেই আসে। তারপর আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে তোমার রয়েছে ট্রেন, মানে ট্রেনের অঙ্কগুলো, তারপরে চোর পুলিশের অঙ্ক, এগুলো আছে। চোর পুলিশগুলো একটা দুটো আসে, ঠিক আছে। বিশেষ করে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে বেশিরভাগ কোশ্চেন আসে, ট্রেনের যে অঙ্কগুলো থাকে সেগুলোর থেকে বেশি অঙ্ক আসে। তো এখান থেকে মোটামুটি তোমাদের চলে আসে 3-4টে কোশ্চেন চলে আসে, টাইম সবকিছু মিলিয়ে বলছি আমি। তারপর হচ্ছে এসএসসি যেটা সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। যে শর্ট ট্রিক্সগুলো আছে না, মধ্য সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, এই শর্ট ট্রিক্সগুলো যেটা আছে, সেটা মানে এক লাইনে 5 সেকেন্ড যেটা হয়, সেরকম কোশ্চেন কিন্তু অনুপাত সমানুপাতি থেকে দেয়, বড় অঙ্ক দেয় না অতটা। হচ্ছে চ্যাপ্টার হচ্ছে অ্যাভারেজ, যেটা বলা হয় গড় বাংলায়, ঠিক আছে। তো এখান থেকেও তোমাদের মোটামুটি 2-3টে কোশ্চেন আসে অ্যাভারেজ থেকে। আর একটা হচ্ছে মেনসুরেশন। দেখো, মেনসুরেশন জিডি পরীক্ষায় অতটা ডেপ থেকে কোশ্চেন আসে না, মোটামুটি সূত্র বেসেই অঙ্ক আসে। ক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, এইসব থেকেই কোশ্চেন আসে বেশি, বৃত্ত থেকে বেশি হাবিজাবি দেয় না, ঠিক আছে। এসএসসি জিডির কথা বলছি। অন্য যেগুলো পরীক্ষা সেগুলোতে একটু হার্ড লেভেলের কোশ্চেন আসে, তা জিডিতে অতটা টাফ কোশ্চেন দেয় না মেনসুরেশন থেকে। পাটিগণিত থেকে এই কটা চ্যাপ্টার তোমাদের পড়লে হয়ে যাবে। বীজগণিতেও কিন্তু বেশি টাফ কোশ্চেন দেয় না, বেসিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা এখন আর বলছি না, ঠিক আছে, তোমরাও জানো। বেসিক যেগুলো আছে সেগুলো করলেও মোটামুটি তোমরা কোশ্চেন পেয়ে যাবে। আর হচ্ছে সিম্পলিফিকেশন থেকেও অনেকটা কোশ্চেন দেয়। সিম্পলিফিকেশন থেকে নর্মাল মানে সরল ফরল যেগুলো আছে সেগুলোও দেয়, বা একটু মডারেট কোশ্চেনও করে সিম্পলিফিকেশন থেকে। 2 নম্বর হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করার সঠিক পদ্ধতি। দেখো, যারা মোটামুটি ম্যাথে একটা ভালো স্কোর আনে বা যারা ম্যাথে স্ট্রং আছে, তারা মোটামুটি 2 ঘন্টা তো অঙ্ক করে, ঠিক আছে। আর যারা ম্যাথে উইক আছো, তারা কিন্তু মিনিমাম দিনে 3 থেকে 4 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতেই হবে। এখন তো আর মোটামুটি শুরু থেকে করা সম্ভব না। এখন তোমাদের করতে হবে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে, মানে গত 2-3 বছর যে শিফটে পরীক্ষা হয়েছে, চেষ্টা করবে সব কটা শিফট থেকে তোমাদের মানে কোশ্চেনটাকে প্র্যাকটিস করায়। একটা কথা কি জানো, এসএসসি কিন্তু বারবার কিন্তু প্রিভিয়াস ইয়ারকে বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে। মানে ওরা কোশ্চেনটাকে রিপিট করে, এই না যে নতুন কোশ্চেন দেয়, নতুন কোশ্চেন খুব কম দেয়, কিন্তু বেশিরভাগ কোশ্চেন কিন্তু রিপিট, মানে বিগত বছর থেকে তুলে প্রিভিয়াস ইয়ারকে তোমরা একদম গুলে খেয়ে নাও। আর ম্যাথে যেগুলো শর্টকাট ট্রিক্স যেগুলো আছে, সেগুলোকে, যেগুলো বড় বড় অঙ্ক 5-10 সেকেন্ডে কিভাবে অঙ্ক করা যায়, সেরকম তোমরা যদি শিখে থাকো বা আশা করি শিখেছো, সেগুলোকে বেশি বেশি করে করার চেষ্টা করো।
নাহলে কি হয় বলো তো, পরীক্ষা চলে আসে না, টেনশনে বা প্রেশারে শর্টকাট ট্রিক্সগুলো ভুলে যায়, ওইগুলোই কিন্তু তোমাদেরকে পরীক্ষার সময় টাইম বাঁচায়। ঠিক আছে, আরও অনেক রকম, মানে একটা কোশ্চেন ধরো তুমি যেটা করতে এমনি নর্মাল করতে 2 মিনিট লেগে যায়, সেটা যদি তোমার 5-10 সেকেন্ডে বা 20 সেকেন্ডে উত্তরটা চলে আসে, সেই টাইমটা তুমি অনেক কিছু করতে পারবে। তাই শর্টকাট ট্রিক্সগুলো খুব দরকার। তোমাদের সবাইকে বলবো যে ম্যাথ করতে গেলে তোমাদেরকে ক্যালকুলেশন স্পিড আনতেই হবে, নাহলে কিন্তু ম্যাথ সবাই করতে পারে, যেটা লোকে ধরো তুমি করবে, একটা ভালো স্টুডেন্ট করবে সেটা 10 সেকেন্ডে বা 1 মিনিটে, সেটা হয়তো আরেকজন করবে 5 মিনিটে। ম্যাথ কিন্তু সবাই নামিয়ে দেবে একটা টাইমে গিয়ে, কিন্তু ম্যাথ কে কতটা স্পিডে করতে পারবে সেটার উপরে কিন্তু সে সিলেকশন পায়। তাই ম্যাথের জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে মানে ক্যালকুলেশন স্পিড আনতেই হবে, আর শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতেই হবে। ক্যালকুলেশন স্পিড কীভাবে আনবে, তোমাদেরকে নামতা পুরো মনে রাখতে হবে, 1 থেকে 25 পর্যন্ত করলেই হবে। আর বর্গমূল তোমাদেরকে মনে রাখতে হবে 1 থেকে 35 বা 32। আর ঘনমূল মানে যে যেটা বলে কিউব, কিউব সংখ্যা 1 থেকে 20 করলেই হয়ে যাবে। তারপরে পার্সেন্টেজের থেকে, যেটা ভগ্নাংশ থেকে যেটা পার্সেন্টেজ আসে, সেটা তোমাদেরকে দুটো সংখ্যায় মনে রাখতে হবে, মানে 1/1 কত, 1/2 কত। ঠিক আছে, এই যে পার্সেন্টেজ যেটা থাকে, তোমাদেরকে এগুলোকে একদম মানে মনে রাখতে হবে। তাহলে তোমাদের কি হবে, ক্যালকুলেশন স্পিড বাড়বে। আর চেষ্টা করবে সবসময় ছোট যে ক্যালকুলেশনগুলো থাকে না, সেগুলো কলম ঠেকানোর চেষ্টা কম করবে। তত মনে মনে ক্যালকুলেশন করতে পারবে না, তত তোমাদেরকে দেখবে টাইম কম লাগে, আর তোমাদের ক্যালকুলেশন স্পিডটা আরো বাড়ে। আর 4 নম্বর হচ্ছে মক টেস্ট, আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ম্যাথ এমন একটা সাবজেক্ট, তোমাদেরকে কিন্তু টাইম অনেক মানে নষ্ট করে দিতে পারে পরীক্ষার সময়। তাই মক টেস্ট দিয়ে তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, এটাই যে আমার যে অঙ্কগুলো হচ্ছে না, বা যে অঙ্কগুলো আমার দেখে মনে হচ্ছে যে হবে না বা বড়, সেইগুলোকে মক টেস্ট দিতে দিতে এমন অভ্যাস করো, সেগুলোকে দেখলে যেন তুমি ছেড়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমার সেই পরীক্ষায় গিয়ে ওই হ্যাবিটটা থাকবে, যে এই অঙ্কটা বড় লাগছে বা এই অঙ্কটা মনে হচ্ছে হবে না, তাহলে এটার পিছনে আর সময় নষ্ট করবো না আমি। যদি এরকম যদি পরীক্ষার সময় হয়ে যায় না ভাই, এক একটা অঙ্ক 5 মিনিট কখন খেয়ে নেবে তোমরা বুঝতেই পারবে না। তাই একদমই মানে বড় অঙ্ক বা মনে হচ্ছে যে হবে না, একদম দরকার নেই, এগুলোকে এখন তখনই মানে স্কিপ করে দেবে একদম। তাই এগুলো কখন সম্ভব হবে, তখনই যখন তুমি বাড়িতে প্রচুর পরিমাণে মক টেস্ট দেবে। আর এখন চেষ্টা করবে যে সেকশনাল মক দেওয়ার, টেক্সট বুকে দেখবে তোমাদের 20 নম্বরের বা 25 নম্বরের বা কোনো অধ্যায় ভিত্তিক সেকশনাল মক থাকে, সেগুলোকে বারবার দাও। আর এখন 15 দিন শুধু মোটামুটি প্রত্যেক দিন তো দুটো করে সেকশনাল মক দেবেই দেবে, মানে ছোট যে 20 নম্বরের অঙ্কের ম্যাথ যেগুলো আছে মক টেস্ট, সেগুলোকে বারবার দেবে বলে দিচ্ছি। লাস্টে তোমাদের বোনাস টিপ আমি এটাই দেবো, দেখো 15 দিন সময়, যাদের ধরো লাস্টের দিকে পরীক্ষা আছে তাদের তো এখনো মোটামুটি ধরো 1 মাস মেনে চলো, বা 20-25 দিন তো মেনেই চলো আছে। তাই তোমাদের এটাই বলবো, দেখো 15 দিন 20 দিন কিন্তু একটা কিন্তু অনেকটাই টাইম, যারা ইউজ করতে পারে তাদের কিন্তু কাছে ভালো একটা টাইম। আর যারা ভাই 15 দিন নর্মালি উড়িয়ে দেয়, তাদের কাছে 15 দিন কোনো ব্যাপারই না, কিচ্ছু হবে না ওদের দ্বারা। ঠিক আছে, আর যারা 15 দিনটাকে ভালোভাবে ইউজ করতে পারবে, তাদের জন্য কিন্তু 15 দিন অনেকটা টাইম। তোমরা 15 দিন মন দিয়ে বা 20 দিন যাই পরীক্ষার বাকি থাকে না, মন দিয়ে ভালো করে দুবেলা ম্যাথ প্র্যাকটিস করো, একটা করে মক টেস্ট দাও বা দুটো করে তোমরা সেকশনাল মক দাও। ঠিক আছে, আর ডেলি তোমরা একটা খাতা, তোমাদেরকে প্রথম থেকে বানাতে বলেছিলাম যে সূত্রর খাতা, শর্ট যে ট্রিক্সগুলো আছে, সূত্রগুলো আছে, সেগুলোকে পার ডে দেখো, পার ডে দেখো। ঠিক আছে, আর পারলে আধা ঘন্টা 15 মিনিট ক্যালকুলেশন করো। ক্যালকুলেশনের অ্যাপস পাওয়া যায়, ঠিক আছে, ফোনের মধ্যে অ্যাপস পাওয়া যায়, যেখানে তোমরা মুখে মুখে ব্রেনের সাথে ফোনে যে টাইমটা তোমরা ঘেঁটছো, সেই টাইমটা যদি ফোন না ঘেটে ক্যালকুলেশন করো, অনেকটাই স্পিড আছে। আর সূত্রগুলোকে রোজ সকালবেলা উঠে রিভিশন দাও, ঘুমোতে যাওয়ার আগে রিভিশন দাও, আর ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের নাম্বার অটোমেটিক বাড়বে। ঠিক আছে, বাড়বে ছাড়া কমবে না। ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের খেলা আর ট্রিক্সের খেলা। তোমাদেরকে স্ট্র্যাটেজি তোমাদেরকে এমনভাবে বানাতে হবে যেন পরীক্ষার হলে গিয়ে মানে বোকা যেন না হতে হয়, যে মানে একটা কোশ্চেন এমন দিয়ে দিল এসএসসি, তোমার সেখানে গিয়ে বোকা হয়ে গেলে 5 মিনিট 6 মিনিট কোথা দিয়ে খেয়ে নেবে তোমরা বুঝতে পারবে না, এরকমটা যেন না হয়। দরকার হয় 5টা অঙ্ক তোমার মানে করতে হবে না, পারোনি ছেড়ে দেবে তাও ভালো, কিন্তু 5টা অঙ্কর বাদ দিয়ে একটা অঙ্ক যদি তোমার 5 মিনিট খেয়ে নেয়, তাহলে ভাবো যে তোমার পরীক্ষায় পুরো এমন একটা প্রেশার তৈরি হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না, কি পরীক্ষাটা বাজে হয়ে যাবে। তাই সবাইকে বলছি যে এখন থেকে 15 দিন আছে, 15 দিনই প্রত্যেক দিন ম্যাথ প্র্যাকটিস করো, মক দাও, আর চেষ্টা করবে যে অঙ্কটা আমার হচ্ছে না সেই অঙ্কে একদম টাইম খাওয়াবোই না আমি, এটাই চেষ্টা করো। তো আর যদি ভিডিওটা ভালো লাগে বা তোমাদের যদি কোনো হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা একদমই ভুলবে না, কেননা তোমরা এরকম টাইপের ভিডিও, ডিফেন্স রিলেটেড বা পুলিশ রিলেটেড, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা রিলেটেড ভিডিও
তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো, আর পড়াশোনা ভালো করে চালিয়ে যাও, দেখবে একদিন সফলতা আসবেই আসবে।